নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে চিকেনের একটা অন্যরকম রেসিপি করে দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আমরা আলু খেতে পছন্দ করি, যার জন্য আলু ছাড়া তো আমাদের চিকেন চলেই না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ওই তেলেই আমি কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একদম লাল লাল বাদামি বাদামি হয়ে যাবে। তারপরে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন বা মিক্সিতে, যেহেতু আমি বাড়িতে নিয়ে বাইরে আছি সেই জন্য আমি পেস্ট ইউজ করেছি। এবার কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, লবণ, হলুদ সব দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে মশলা থেকে তেল ছেড়ে দেবে। তারপরে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি চিকেনটাকে ঢেকে ঢেকে কষাবো। অনেক সময় ধরে ঢেকে ঢেকে কষাতে হবে। দেখুন চিকেন থেকে একদম জল ছেড়ে দিয়েছে। যখন তেলটা একদম ছেড়ে দেবে চিকেন থেকে, তখন আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আপনারা যেমন ঝোল রাখতে চাইবেন সেই অনুপাতে জল দিলেই হবে। আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জালে রাখবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।